ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, মহাসড়কের খবর জানাবেন, কি ধরনের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা? আমি আপনাকে একটি বিষয় দেখাতে চাই। এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোহালিয়া বাড়ি। এই যমুনা সেতুর পূর্ব পার এটি একেবারেই অদূরে টোল প্লাজা রয়েছে। আমি যদি আপনাকে দেখাই যে দেখেন গাড়ি কিভাবে থমকে রয়েছে, যানবাহনের চাকা একেবারেই ঘুরছে না। তার মানে এই মহাসড়কের 65 কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে ঠিক একই দৃশ্য দেখা গেছে সকাল থেকে এখন পর্যন্ত। আমি যদি আপনাকে দেখাই যে যানবাহনের যে অনেক যাত্রী এবং যানবাহনের চালকরাও কিন্তু গাড়ি থেকে নেমে তারা রাস্তার পাশে অপেক্ষা করছে কখন সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে আর তারা রওনা দিবে উত্তরের পথে গন্তব্যের যে জায়গা রয়েছে সেই গন্তব্যস্থলে। কখন তারা স্বজনদের সাথে ঈদ করতে পারবে এটি নিয়েও তাদের মধ্যে অনেকটা সংশয় রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই যানবাহনের চালকদের সাথে অথবা যানবাহনের যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ লাইন, আর এই দীর্ঘ লাইন থেকে কখন তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে তারা অপেক্ষা করছে। আমরা চেষ্টা করবো একজন চালকের সাথে কথা বলবার। কি হয়েছে বলেন ভাই একটু? এখানে কি সামনে কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু কালকের সন্ধ্যা থেকে এ পর্যন্ত এত দূরে আসলাম, বুঝছেন। সামনে কি কিসের জন্য জাম পাচ্ছে আমি বলতে পারি না, এই প্রশাসন জানে। এখন কোন জায়গাতে আছেন আপনারা? আমরা আছি যমুনার সেতুর আগে, যমুনা সেতুর আগে আছি আমরা। যাইতে পারলাম না রংপুর। আমরা শুনতে পেলেন, আমরা কথা বলবার চেষ্টা করবো আরেকজন যাত্রীর সাথে। তিনি কি বলবেন এই মুহূর্তে তাদের কতটা কষ্ট এটি একটু বলবেন। কতক্ষণ ধরে আপনারা এই যানজটে আটকা আছেন বলবেন? আমরা কাল 3টায় চলছি আমরা গাড়ি, এ যাবো তো রংপুর যাই নাই এখনো। এই যমুনা সেতুর এই পারে আছি এখনো, খুবই অবস্থা খারাপ যানজটের। আমরা কথা বলবার চেষ্টা করেছি যানবাহনের চালক এবং যাত্রীদের সাথে। শুনতে পেলেন এতক্ষণ হয়তো তারা যেটি বলছেন যে গত রাত 8টায় অনেকেই রওনা দিয়েছেন, তবে তারা এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারেন নাই। ঢাকা থেকে তারা রওনা দেওয়ার পরে যানজটে আটকা পড়েন। আমরা এমন একজন যাত্রীর সাথে কথা বলতে চাই, তিনি জানাবেন কি অবস্থা। আসসালামু আলাইকুম। অনেক বিপজ্জনক অবস্থায় আছি আমরা। সকাল 8টা বাজে আমরা রাত 8টা বাজে গাড়িতে উঠছি, এখন প্রায় 11টা 12টা বাজে। আমি এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারি নাই। খুব দুঃখের সাথে বলতেছি, এতটা কষ্ট আমরা আগে কখনো পাই নাই। আমরা অনেক ঈদ উদযাপন করছি বাড়িতে গিয়ে, বাট বাড়িতে গিয়ে ঈদে নামাজ পড়তে পারছি। এবার এতটা আশা করতে পারতেছি না যে বাড়িতে গিয়ে নামাজ পড়তে পারবো কি না। খুব কষ্ট লাগতেছে। জাম এত পরিমাণ বেশি যে গাড়ি 1 মিনিটও চলতেছে না। গাড়ি যেখানে ব্রেক তো ওখানেই 10 মিনিট আধা ঘন্টা মনে করো যে ব্রেক পরে থাকতেছে, 2 মিনিট চলে আধা ঘন্টার ব্রেক থাকতেছে। শুনতে পেলেন মুন্নি যে যানবাহনের যারা যাত্রী রয়েছেন আর চালক রয়েছেন তারা যেটি বলছেন যে একেবারে রাত থেকে। ধন্যবাদ রাজ্জাক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ রাজ্জাক।